বিসিবি নাকি ২২ গজ, কোথায় ফিরবেন তামিম ইকবাল খান? গেল কয়েকদিন ধরেই দেশের ক্রিকেটের সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়তো এটি। একদিকে গুঞ্জন শোনা যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই লাল সবুজের জার্সি গায়ে মাঠে নামবেন তিনি। বিপরীতে বিসিবিতে তার সক্রিয় উপস্থিতি তৈরি করছে হাজারটা প্রশ্ন। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা ব্যাটার বলা হয় তাকে। প্রায় ১৫টা বছর ব্যাট হাতে সমান তালে রাজত্ব করে গিয়েছেন। ওপেনার হিসেবে এনে দিয়েছেন বহু অর্জনের মুহূর্ত। কিন্তু দীর্ঘদিন হয়ে গেল মাঠের বাইরে তামিম। যদিও এর মাঝে শোনা যাচ্ছিল বিসিবির গঠন ব্যবস্থা পরিবর্তন হওয়াতে শিগগিরই হয়তো জাতীয় দলে ফিরতে পারেন তিনি, কিন্তু পুনরায় আবার ধোঁয়াশা সৃষ্টি হয়েছে তার ফেরার বিষয়ে। তামিম সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন গেল বছর নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপরই শুরু হয় তাকে নিয়ে হাজারটা নাটকীয়তা। অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো, বিশ্বকাপের আগে কোচের দলে নিতে অনাগ্রহ, সবকিছু মিলিয়ে বেশ কিছু ঘটনার সামনে আসে তামিমকে ঘিরে, যার প্রেক্ষিতে অবসর না নিলেও আর খান সাহেব। এদিকে সরকার পতনের পরপরই পরিবর্তন এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর নতুন বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ এসেই বলেছিলেন তিনি তামিমকে দলে অথবা বোর্ডে নিয়ে আসতে কাজ করবেন। এরপর অবশ্য ২২ গজে ফেরার বিষয়ে বেশি আশাবাদী ছিল ভক্তরা। কিন্তু ভারত সিরিজের আগে বোর্ড প্রেসিডেন্টের সাথে তার বৈঠক ও নিয়মিত মিরপুরে পদচারণ কিছুটা হলেও দ্বিধায় ফেলেছে দর্শকদের। এর মাঝে আবার পদত্যাগ করেছেন দুই শীর্ষ কর্তা নাইমুর রহমান দুর্জয় এবং খালেদ মাহমুদ সুজন। তাই প্রশ্ন উঠেছে তামিমের ব্যাপারে। তবে আপাতত তাকে বোর্ডে পরিচালক হিসেবে আসতে হলে অবলম্বন করতে হবে বেশ কিছু প্রক্রিয়া, যার মধ্যে অন্যতম আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করা। তাছাড়া এক্ষেত্রে বিসিবিকে নিতে হবে কিছু সিদ্ধান্ত। এই যেমন প্রথমত বর্তমান শূন্য হওয়া পরিচালক পদগুলো বিসিবি পূরণ করবে কিনা সেই ব্যাপারে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিতে হবে। ইতিমধ্যেই নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাহমুদ সুজনের পদ শূন্য হয়েছে। সামনে আরও ফাঁকা হওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি আরও ১ বছর এই স্বল্প সময়ের জন্য বোর্ড উপনির্বাচন পন্থায় যাবে, নাকি যারা সক্রিয় রয়েছেন তারাই একাধিক দায়িত্ব নিয়ে বাকি সময় পার করবেন, সেটাই বড় সিদ্ধান্ত। এখন যদি নির্বাচনে না গিয়ে সোজা শূন্য পদে পরিচালক নিয়োগ দেয়, তাহলে তামিমের ঢোকার সম্ভাবনা সবচেয়ে বেশি। কিন্তু সেখানেও একটি শর্ত রয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠন ব্যবস্থা অনুযায়ী কাউকে বোর্ড পরিচালক হতে হলে বা নির্বাচন করতে হলে সর্বপ্রথম কাউন্সিলরশিপ অর্জন করতে হয়, যেটা বর্তমানে নেই তামিমের কাছে। অর্থাৎ তাকে প্রথমে কাউন্সিলর হতে হবে নির্দিষ্ট একটি বিভাগে, এরপর বোর্ড পরিচালক হওয়ার জন্য নাম দিতে হবে। তাই বলা চলে আপাতত এই প্রক্রিয়াটা বেশ জটিল হতে পারে তামিমের জন্য। এছাড়া কাউন্সিলর হতে হলে আগে নির্দিষ্ট পদে কাউকে পদত্যাগ বা অপসারণ করতে হবে, এরপরই সেই আসনে তিনি লড়তে পারবেন। তাই এখান থেকে বলা চলে আপাতত তার বিসিবিতে আসার চেয়ে জাতীয় দলে ফেরাই বেশি শ্রেয় হবে, যেমনটা চাচ্ছে 18 কোটি ক্রিকেট প্রেমী। যদিও এরই মধ্যে জানা গেছে সামনে আমেরিকার জাতীয় লিগ দিয়ে ২২ গজে প্রত্যাবর্তন করবেন খান সাহেব। এরপর হয়তো বিপিএলেও তাকে দেখা যেতে পারে।